আমাদের এই সৃজনশীল প্রশ্নটা ফার্স্টে দেওয়া হচ্ছে 1 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে যে চিত্র একে প্রদর্শনের জন্য HTML কোড লিখতে হবে। তো চিত্র একে আমাদের এই অংশটুকু লেখার জন্য আমরা যদি কোডটা লিখি, তাহলে ফার্স্ট আমরা লিখে নিব হচ্ছে ডক টাইপ HTML। ডক টাইপ HTML লেখার পর লেখাটা ঠিক মতো লিখি নাই, লেখাটা DOCTYPE দেন HTML। ডক টাইপ HTML মানে হচ্ছে ডকুমেন্টেড টাইপ HTML। এটা না লিখলেও তেমন একটা প্যারার বিষয় না। তো এটার পর আমরা লিখবো এইচটিএমএল। শুরু করলাম এখান থেকে এইচটিএমএল এর আমাদের কাজটা। তারপর হচ্ছে হেড অংশ থাকে, আমরা জানি এইচটিএমএল দুইটা পার্ট, একটা হচ্ছে হেড আর বডি। তো হেড অংশ আমাদের তেমন কোনো এখানে কাজ নাই, আমি জাস্ট হেড লিখে হেড অফ করে দিছি। এটা জাস্ট ফর্মালিটির জন্য লিখছি, না লিখলেও চলবে। দেন বডি, বডির মধ্যে হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ট্যাগটাও না দিলে হয়, বাট আমরা এখানে ইউজ করবো। তো প্যারাগ্রাফ ট্যাগ দেওয়ার পরে আমি কি লিখতেছি, আমার শুরুতে কি লেখা আছে, সাবজেক্ট লেখা আছে, তার পাশে একটা সেমিকোলন দেওয়া আছে। তো আমরা সেটা আগে লিখবো, তাহলে লিখবো পি ট্যাগটা লিখার পর আমরা লিখবো হচ্ছে সাবজেক্ট, তারপর এরকম সাইনটা দিয়ে নিব। দেওয়ার পরে আমি আমার যে পি ট্যাগটা আছে সেটাকে ক্লোজ করলাম। এতটুকু গেল। এবার এরপরে কিন্তু আমার লিস্ট শুরু হয়ে যাচ্ছে, 3 4 5 দিয়ে ইংলিশ বাংলা আইসিটি। এখন এই লিস্টটা কোন ধরনের, 3 4 5 যেটা, এটা হচ্ছে অর্ডার লিস্ট, এটা সিকোয়েন্সিয়ালি থাকে। তাহলে আমরা লিখবো হচ্ছে OL। এখন কথা হচ্ছে এখানে টাইপটা আমাকে নির্ধারণ করে দিতে হবে। অর্ডার লিস্ট যেটা আছে এটার ধরনটা কি, ধরনটা হচ্ছে এটা 1 2 3। যদি এবিসিডি থাকতো এখানে এ দিতাম, যদি ছোট হাতের এবিসিডি থাকতো ছোট হাতের এ দিতাম, যদি রোমান সংখ্যায় থাকতো তাহলে একটা ছোট করে আই লিখে দিতাম বা বড় করে আই লিখে দিতাম। এটা হচ্ছে টাইপের মধ্যে যেত। এখন যেহেতু আমাদের 3 4 5 আছে, নাম্বার আছে, তাই আমরা টাইপ দিলাম হচ্ছে 1। এখন আরেকটা বিষয় হচ্ছে, এটা শুরু হইতেছে কোত্থেকে, শুরু কিন্তু হইতেছে 3 থেকে, 1 থেকে শুরু হইতেছে না। তা আমরা যদি টাইপ দিয়ে জাস্ট এভাবে শেষ করে নর্মালি লিখতে থাকি, তাহলে কিন্তু বাই ডিফল্ট 1 থেকেই শুরু হবে। আমাদেরকে নির্ধারণ করে দিতে হবে যে ভাই এখানে শুরু হবে 3 থেকে। তাহলে আমরা এখানে লিখবো স্টার্ট ইকুয়াল 3। এখানে আমার ট্যাগটা মেনলি স্টার্ট করলাম। এবার ওএল ট্যাগের ভিতরে আমাকে কি করতে হবে, আমার লিস্ট আছে 3টা, তাহলে আমি লিখবো কি লিস্ট ট্যাগ অর্থাৎ LI। লিস্ট ট্যাগটা লিখে সাবজেক্ট গুলো জাস্ট লিখবো। ফার্স্ট হচ্ছে ইংলিশ, লিস্ট ট্যাগটা ক্লোজ করলাম। এরপর আবার LI দিয়ে লিখবো বাংলা, এরপর LI ক্লোজ করব। এরপর আবার LI দিয়ে লিখবো ICT, দেন আবার LI টা ক্লোজ করব। এবার যে ওয়েল ট্যাগটা শুরু করছিলাম ওয়েল ট্যাগটা শেষ করে দিলাম, বডি শুরু করছিলাম বডিটা শেষ করে দিলাম, দেন HTML শুরু করছিলাম স্ল্যাশ দিয়ে HTML টাও শেষ করে দিলাম। এইটুকু কোডটাই হচ্ছে আমার মেনলি ক নম্বরের অ্যান্সার। এবার আমরা ঘ নম্বর কোশ্চেনে চলে যাবো। ঘ নম্বর কোশ্চেন আমাকে বলছে হচ্ছে চিত্র 2 ওয়েব পেজের প্রদর্শনের জন্য HTML কোডটা। চিত্র 2 আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা টেবিল দেওয়া আছে। ফার্স্টে এই যে টেবিলে যখন এরকম গ্যাপ গ্যাপ থাকবে, আমাদেরকে আগে গ্যাপ গুলা ফিল আপ করে নিতে হবে। মানে কি, যে দেখো নর্মালি এরকম একটা দাগ, এই বরাবর একটা দাগ, এখানে একটা দাগ হওয়ার কথা ছিল বাট ওই দাগটা নাই। আবার এখান দিয়ে যদি চিন্তা করি, এই জায়গায় একটা দাগ হওয়ার কথা ছিল বাট ওই দাগটা নাই, তারা রিমুভ করে দিচ্ছে। তো এটার জন্য আমরা ফার্স্টে হচ্ছে বাকি অংশটুকু লিখলাম না, জাস্ট বডি দিয়ে শুরু করছি। ফার্স্টে দিতে হবে বডি। বডি দেওয়ার পরে কি করব, যেহেতু টেবিল ড্র করতে হবে, তাহলে আমি আগে একটা টেবিল ট্যাগ দিব। টেবিল ট্যাগ হচ্ছে এভাবে টেবিল লিখতে হবে। এখন কথা হচ্ছে ভিতরে আমার তো টেবিল লিখলেই তো হবে না, টেবিলের একটা বর্ডার থাকে। যে এখানে যে আমাদের এরকম একটা বর্ডার দেওয়া আছে, বর্ডারটাও তো আমাকে নির্ধারণ করে দিতে হবে। তাহলে আমি লিখবো হচ্ছে
বর্ডার ইকুয়াল 1। এরপর হচ্ছে লেখাগুলো যাতে মাঝখানে থাকে, মাঝখান বরাবর থাকে, সুন্দর মতো যাতে সাজানো থাকে। মানে যেখানে জিপিএটা মাঝখানে লেখা, রেজাল্ট শিটটাও পুরো বক্সের মাঝখানে লেখা, নেমটাও বক্সের মাঝখানে, বক্সের মাঝখানে যাতে ঠিক মতো লেখা থাকে, তার জন্য আমরা লিখবো হচ্ছে সেল প্যাডিং ইকুয়াল একটা ইচ্ছা মতো দিয়ে দিলেই হবে, 5 দিয়ে দিলাম। ট্যাগটা ক্লোজ করবো। Okay. তো টেবিল ট্যাগ গেল, শুরু করে দিচ্ছি টেবিল ট্যাগ। এবার টেবিল ট্যাগের মধ্যে আমরা কিন্তু সবসময় রো বরাবর কাজ করি। এই যে ফার্স্টে এটা একটা রো, এই রো বরাবর কাজ করবো, এই রো এর কাজ শেষ হয়ে গেলে সেকেন্ড রোতে যাবো, তারপরে থার্ড রোতে যাবো। রো বরাবর যদি কাজ শুরু করি, ফার্স্টে আমার এখানে কি আছে দেখো, এখান থেকে স্টার্ট করলাম। স্টার্ট করার জন্য এখানে হবে হচ্ছে আমি টিআর লিখবো। টিআর হচ্ছে টেবিল রো, শুরু করলাম টিআর। টিআর যাওয়ার পরে আমাকে লিখতে হবে টিডি, টেবিলের যে ডেটাটা থাকে ওটার জন্য লিখবো হচ্ছে টিডি। এখন কথা হচ্ছে এই যে টিডি লেখার জন্য যখন আমি এই পাশে আসলাম, কিন্তু দেখা যাচ্ছে কি এখানে তারা কি করছে, এই কলামটাকে রিমুভ করে দুইটা ঘরকে একত্রিত করে দিছে। তার মানে এখানে আমাকে কল স্প্যান ইউজ করতে হবে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ফার্স্ট লিখবো টেবিল, তো গেল, এবার লিখবো টি আর, টেবিল রো শুরু করলাম, এই যে এই পজিশনে আসি। টেবিল রো শুরু করার পরে আমাকে লিখতে হবে টি ডি, কিন্তু এইখানে মেনলি আমার দুইটা টিডি হওয়ার কথা। যদি এরকম, এটা যদি এরকম একটা দাগ থাকতো তাহলে আমার এখানে একটা টিডি হতো, এখানে একটা টিডি হতো, বাট আলটিমেটলি টিডি হইতেছে একটা। কারণ কি, আমি কল স্প্যান করে এই কলামটাকে রিমুভ করে দিতেছি। তাহলে এই জায়গায় আমরা লিখবো টিডি কল স্প্যান ইকুয়াল, এখন কথা হচ্ছে কল স্প্যান মানে কলামটাকে রিমুভ করার কারণে কয়টা ঘর একত্রিত হইতেছে, দুইটা ঘর। তাহলে কল স্প্যান ইকুয়াল দিলাম 2। এবার এখানে আমি আমার লেখাটা লিখবো। লেখাটা কি ছিল, রেজাল্ট শিট। এবার আমি আমার টিডিটা ক্লোজ করে দিলাম। টিডি ক্লোজ করার পরে আমি এই যে টিআর শুরু করছিলাম, টিআরটারেও শেষ করলাম। তাহলে আমার এই রো পর্যন্ত প্রথম রো এর কাজটা কিন্তু শেষ। এবার আমি দ্বিতীয় রোতে যাব, টিআর শুরু করলাম। দ্বিতীয় রোতে প্রথম ডেটাটা কি, নেম। তাহলে আমি একটা টিডি দিলাম, টিডি দিয়ে লিখলাম নেম, দেন আমি টিডিটা ক্লোজ করে দিলাম। এতটুকু গেল। এবার যখন আমি দ্বিতীয় অংশে যাচ্ছি, দ্বিতীয় অংশে লক্ষ্য করো, এই যে জিপি এর এখানে কিন্তু একটা রো, এই যে বরাবর যদি আমরা চিন্তা করি, এখানে একটা রো হইতে পারে, রো হওয়ার কথা, বাট ওই রোটা নাই, ওটা রিমুভ করে এই দুইটা ঘর অর্থাৎ এই ঘর আর এই ঘরকে একত্রিত করে দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, পরবর্তীতে আমরা আরেকটা লিখবো টিডি, কারণ একই রোতেই তো আসছি। টিডি, তার মধ্যে আমরা লিখবো রো স্প্যান ইকুয়াল 2, দুইটা ঘর একত্রিত হয়েছে তাই। এবার রো স্প্যান দেওয়ার পরে আমি এখানে লিখতেছি জিপিএ, দেন আমার টিডিটা ক্লোজ করলাম। এবার যে টিআরটা ছিল এই টিআরটাকেও ক্লোজ করে দিলাম। সেকেন্ড রো এর কাজ শেষ। এবার থার্ড রোতে যাব, তাহলে আরেকটা টিআর দিলাম, তারপর টিডি দিলাম। টিডি দিয়ে লেখা আছে ভিতরে রোল, তাহলে জাস্ট রোল লিখলাম, টিডিটা ক্লোজ করলাম। এখন কথা হচ্ছে এই যে রোল, এটা রোলের পার্ট তো লিখে ফেললাম, জাস্ট টিডি দিলেই হয়ে গেল। এবার রোলের পাশে যে এই যে এই অংশটুকু, এই অংশটুকু কিন্তু আমি একটু আগেই জিপিএ অর্থাৎ সেকেন্ড রোতেই দিয়ে দিছি। তাহলে এখানে আর আমার কোনো কিছু এক্সিস্ট করতেছে না বা থাকতেছে না, এটা আমি একটু আগেই তো ইউজ করে ফেলছি পুরোটা। তাহলে এখানে জাস্ট আমার একটা টিডি হবে। দেন আমি আমার টিআরটা ক্লোজ করব। টিআর ক্লোজ হয়ে গেলে আমার থার্ড রো এর কাজও শেষ। এবার কি করব, এই উপরে দেখো টেবিল শুরু করছিলাম, টেবিলটা একটা শেষ করে দিব। দেন বডি শুরু করছিলাম, বডিটা একটা শেষ করে দিব। তাহলে এখন এখানে যতটুকু দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের ঘ নম্বরের অ্যান্সার।
আমাদের এই সৃজনশীল প্রশ্নটাতে ফার্স্টে গ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে চিত্র 1 প্রদর্শনের জন্য এইচটিএমএল কোডটা লিখো। তো এই সিকিউটা সম্ভবত আগেই করছি। ওকে, আমরা এটা করবো। এখানে বলা হয়েছে গ নাম্বারে চিত্র নং 1 এর মতো ওয়েব পেজটি তৈরির জন্য এইচটিএমএল কোড লিখো। ওকে, তো চিত্র 1 হচ্ছে যে এই অংশটা এখানে দেওয়া আছে, আমাদের ফার্স্ট হচ্ছে প্রোডাক্ট লিস্ট। প্রোডাক্ট লিস্টের মধ্যে বুক, পেন আর ব্যাগ, ছোট্ট একটা কোড। কি করবো ফার্স্টে? এইচটিএমএল এর পরে এখানে হেডের কোনো পার্ট নাই, তো হেড না দিলেও হয়। আমরা ডিরেক্ট বডি দিয়ে দিলাম। বডি দেওয়ার পরে আমাদের এখানে লেখা আছে হচ্ছে প্রোডাক্ট লিস্ট। তো আমরা পি দিয়ে লিখতে পারি, আগের মতো যেরকম বলছিলাম যে আগে পি দিয়ে লিখতে পারি, আবার পি না দিলেও হবে, এটা কোনো ব্যাপার না। তো আমি পি দিলাম। পি দেওয়ার পরে এখন আমার যে প্রোডাক্ট লিস্ট আছে এটা একটু মোটা করে লেখা এবং এটা নিচে একটা আন্ডারলাইন করা। তাহলে কি করব? মোটা বা বোল্ড করার জন্য বি ট্যাগটা ব্যবহার করব, আর আন্ডারলাইন দেওয়ার জন্য ইউ ট্যাগটা ব্যবহার করব। তারপর লিখলাম প্রোডাক্ট লিস্ট। অর্থাৎ আমার বোল্ড হয়ে গেল, আন্ডারলাইন হয়ে গেল। এখন লাস্টে যেটা শুরু করছিলাম সেটা আগে শেষ করব। অর্থাৎ স্ল্যাশ ইউ দিব, তারপরে স্ল্যাশ বি ট্যাগ ক্লোজ করব, এরপরে আবার স্ল্যাশ পি ট্যাগ ক্লোজ করে দিব। এটা গেল আমার প্রোডাক্ট লিস্ট। এরপরে এখন আমি এই বাকি যে বুক, পেন, ব্যাগ এটা লিখতে চাইছি। এটার জন্য কি করব? 1 2 3 করে লিখা। আমরা জানি লিস্ট দুই টাইপের, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখানে যেহেতু 1 2 3 অর্থাৎ সিরিয়ালি আছে, সিকোয়েন্স মেনটেন করতেছে, অর্ডার লিস্ট বা ওএল ট্যাগটা ব্যবহার করব। তাহলে এখানে লিখি ওএল। এবার আমাকে টাইপ লিখতে হবে। টাইপটা কি? টাইপ হচ্ছে 1, যেহেতু 1 2 3 আছে। আর স্টার্ট হইতেছে 1 থেকেই, তাহলে আমি আর স্টার্ট আলাদাভাবে মেনশন করতে হবে না, এটা অটোমেটিকই 1 থেকেই শুরু হবে। ওয়েল ট্যাগ শুরু করলাম। এরপর ভিতরে লেখা আছে হচ্ছে তিনটা অপশন আছে, তাহলে লিখবো LI, দেন লিখবো বুক, LI ট্যাগ ক্লোজ। তারপর আরেকটা লিস্ট ট্যাগ ব্যবহার করে লিখবো পেন, আরেকটা লিস্ট ট্যাগ ব্যবহার করে লিখবো ব্যাগ। এরপরে আমি যে আমার ওয়েল ট্যাগটা শুরু করছিলাম, ওয়েল ট্যাগটা শেষ করে দিব, কারণ কোড তো শেষ, মোটামুটি কাজ তো শেষই। এবার ওয়েল ট্যাগ শেষ করলাম, তারপরে কোনটা বাকি আছে শেষ করা? বিও শেষ করছে, ইও শেষ করছে, পিও শেষ করছে, কিন্তু বডি ট্যাগটা শেষ করি। স্ল্যাশ দিয়ে বডি লিখবো, আর ওই যে শুরুতে এইচটিএমএল শুরু করছিলাম, স্ল্যাশ এইচটিএমএল লিখে দিব। একটু কোড হচ্ছে আমার গ নাম্বারটা কোড। এবার আমরা ঘ নাম্বারে চলে যাব। ঘ নাম্বার একটা টেবিল দেওয়া আছে। ফার্স্টে যে কাজটা করবো, টেবিলের বক্স গুলো আগে ফিল আপ করবো। আমরা ফিল আপ করবো, এই যে দাগ দেখবো, এই বরাবর একটা দাগ আছে, দাগ এই পর্যন্ত গেছে। এই বরাবর একটা দাগ গেছে, সেটা এই যে এখানে গিয়ে আবার গায়েব হয়ে গেছে, অর্থাৎ রো স্প্যান হয়েছে, কারণ রো বাদ গেছে। এটাও এখান থেকে গিয়ে এ পর্যন্ত চলে গেছে এইটুকুতে। আবার লম্বা লম্বি চেক করি, এই যে একটা দাগ, এই দাগটাও যেভাবে আছে ওগুলো ঠিক আছে। এই মাঝখান থেকে একটা দাগ নাই, যেটা থাকার কথা ছিল এটা নেই। তো দাগটা দেওয়ার পরে এবার আমার জন্য কোড লেখাটা আরো বেশি সহজ হয়ে যাবে। ফার্স্টে লিখবো এইচটিএমএল। এইচটিএমএল লেখার পরে লিখবো বডি। বডি লেখার পরে টেবিল। এখন কথা হচ্ছে টেবিলের আমার বর্ডার দিতে হবে, BORDER, বর্ডার ইকুয়াল দিব 1। এর মধ্যে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে লিখতেছি নিচে
সেল প্যাডিং, সেল প্যাডিং দিলাম 5। আর সেল স্পেসিং একটা টার্ম আছে, সেটা দিব 0। দেন আমি ট্যাগটা মেনলি ব্র্যাকেটটা ক্লোজ করব। এখন কথা হচ্ছে, এই যে সেল প্যাডিং মানে কি? তোমার যে টেবিলটা আছে, টেবিলটা তো আছে এরকম। তো আমি যে সেল প্যাডিং দেওয়া মানে কি, যে ভিতরে আমি যে লেখাটাই লিখবো, এই লেখাটা এই চারিদিক থেকে সমান পরিমাণ দূরত্ব থাকবে, অর্থাৎ আমার বক্সের পুরো মাঝ বরাবর থাকবে, তার চারিদিকে সম পরিমাণ একটা মার্জিন বা গ্যাপ থাকবে। এই বক্সের মাঝখানে ধর আমি এ লিখছি, এটা একদম মাঝ বরাবর আছে, এখান থেকে এ এর ডিস্টেন্স এখান থেকে, এখান থেকে আর এখান থেকে সেম। এরকম মাঝ বরাবর লেখার জন্য আমরা ইউজ করবো হচ্ছে সেল প্যাডিং। এটা ইচ্ছা মতো একটা মান দিলেই হয়, এবারে যে 5 দিলেই হবে, আর এর বেশি দরকার নেই। আরেকটা জিনিস হচ্ছে সেল স্পেসিং। সেল স্পেসিংটা 0 কেন দিছি? সেল মানে কি, এই যে প্রতিটা অংশ এক একটা সেল, এক একটা সেল, এগুলো এক একটা সেল। এখন সেল স্পেসিং যদি আমি 0-র জায়গায় 0-র বেশি দিয়ে দিই, তাহলে আমার বক্সটা হবে এরকম। এই টাইপের একটা মোটা বক্স হয়ে যাবে, মাঝখানে এরকম ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাবে। এগুলো হচ্ছে সেল, মানে সেলগুলোর মধ্যে স্পেস। আমি যখন 0 দিয়ে দিই, তখন কিন্তু জিনিসটা একসাথে পুরো সবগুলো সেল একত্রে এই যে এরকম হয়ে যাবে, অর্থাৎ একটা দাগ হয়ে থাকবে। যদি আমি সেল স্পেসিংটা 0 দিই, এরকম একটা দাগ হয়ে থাকবে। কিন্তু যদি আমি সেল স্পেসিংটা বাড়াই দিই, তাহলেই কিন্তু মাঝখান দিয়ে একটা বর্ডার সৃষ্টি হয়ে যাবে, অর্থাৎ তোমার বক্সটা থাকবে এরকম। মানে দুইটা সেল আছে, সেটা এরকম হয়ে যাবে, মাঝখানে এরকম ডিস্টেন্স তৈরি হয়ে যাবে। তাহলে আমরা কি করব, সেল প্যাডিং দিব 5 আর সেল স্পেসিং দিব 0। ওকে, তো এতটুকু কাজ আমাদের শেষ। এখন আমরা বাকি কোডগুলা লিখবো। তো টেবিল শুরু করে দিই। এখন আমি কি বলছিলাম, আমরা হচ্ছে যখন টেবিলের কাজ শুরু করব, আমরা প্রতিটা রো বরাবর কাজ শুরু করবো। ফার্স্ট এই রোটা দিয়ে কাজ শুরু করব, এসএল লিখবো, তারপর এবিসি কোম্পানি লিখবো, এরপরে আবার পরের রো অর্থাৎ এতে যাবো, এরপরে আবার বিতে যাবো। তাহলে এই অনুযায়ী যদি আমি আগাই, ফার্স্ট আমাকে কি করতে হবে, টি আর লিখতে হবে, অর্থাৎ টেবিল রো। টি আর এর পরে আমি কি দিব, টিডি, অর্থাৎ টেবিল ডেটা। টিডির ভিতরে লিখবো এস এল। তারপর আমি টিডিটা ক্লোজ করে দিব। এরপরে এসএল লেখা শেষ, এসএল এর পাশে আরেকটা ডেটা লিখতে হবে, একই রো বরাবরই তো আছে, একই সারি বরাবরই তো আছে। তাহলে টিডি দিলাম। এখন কথা হচ্ছে এই জায়গাটায় যে পাশের যে টিডিটা বা পাশের যে ডেটাটা বা কলাম বক্সটা, এই বক্সের মধ্যে লেখা আছে হচ্ছে এবিসি কোম্পানি। কিন্তু এবিসি কোম্পানির মধ্যে খেয়াল করো ভালো করে, ওই যে আমরা যে মাঝখানে একটা লাইন ফিল আপ করলাম, এখানে কি করা হয়েছে, মেনলি হচ্ছে লাইনটা সরায় দেওয়া হয়েছে, অর্থাৎ কলামটা সরায় দেওয়া হয়েছে। কলামটা সরায় দেওয়ার কারণে দুইটা বক্স একত্রিত করা হয়েছে। তাহলে এখানে আমরা লিখবো কল স্প্যান ইকুয়াল টু, কারণ কলাম সরানোর কারণে দুইটা ঘর একত্রিত হয়েছে। এইদিকে যদি লক্ষ্য করো, এই যে মনিটর কিবোর্ডের সাথে এটা একটা ঘর, আর এই যে রোজ জেপিজির সাথে এখানে একটা ঘর, দুটা ঘর একত্রিত হয়ে এবিসি কোম্পানিটা লেখা হয়েছে। এই জন্য আমরা কল স্প্যান ইকুয়াল টু দিলাম, অর্থাৎ কল স্প্যান মানে কলাম সরে যাবে, এবং কলাম সরে যাওয়ার কারণে আমরা দুইটা ঘর একত্রিত হবে। যদি তিনটা ঘর একত্রিত হতো তাহলে 3 দিতাম, যদি চারটা ঘর একত্রিত হতো 4। এটা গেল টিডির কাজ। এরপরে এখানে লিখবো এ বি সি কোম্পানি। তারপর আমি আমার টিডিটা ক্লোজ করে দিব। এবার প্রথম রো এর কাজ শেষ, তাহলে এই রোটাকেও এখন শেষ করে দিব টিআর দিয়ে।
রোটা শেষ করে দিলাম। প্রথম রো এর কাজ গেল। এবার দ্বিতীয় রোতে যাই। দ্বিতীয় রোতে যাওয়ার জন্য কি করবো, আবার একটা টিআর ট্যাগ লিখবো। টিআর ট্যাগের পরে প্রথম টিডি লিখবো, টিডির ভিতরে কি আছে, এ আছে, তাহলে জাস্ট এ লিখে টিডিটা ক্লোজ করে দিলাম। তারপরে পাশে যাই, পাশের ঘরে আরেকটা টিডি আছে, টিডির মধ্যে আছে লিখা মনিটর, টিডিটা ক্লোজ করে দিলাম। এবার আবার পাশেরটাতে যাবো, পাশেরটায় আছে হচ্ছে আমাদের রোজ যে ডট জেপিজি। তাহলে আরেকটা টিডি দিব। এখন এই রোজের ঘরটা যদি খেয়াল করো, আমরা মার্ক করছি কি, যে আগানোর সময় এই বরাবর আগানোর সময় এখানে সবকিছু ঠিকঠাক আছে, খালি এই মাঝখান দিয়ে এটা রোটা নাই। তো রো যেহেতু নাই, রো গেলে আমরা রো বাদ গেলে কি লিখবো আমরা, রো স্প্যান। আর রোটা বাদ যাওয়ার কারণে কয়টা ঘর একত্রিত হচ্ছে, দুইটা ঘর। তাহলে আমরা রো স্প্যান ইকুয়াল লিখবো 2, অর্থাৎ রো বাদ যাওয়ার কারণে দুইটা ঘর একত্রিত হইতেছে। এবার এখানে আমাদের একটা রোজ জেপিজি যেটা আছে, এটাকে একটা ইমেজ, আমি তো চাইলেই রোজ ডট জেপিজি লিখে দিতে পারবো। আমাকে কি করতে হবে, এখানে একটা ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে আমি লিখবো এটার ভিতরে আইএনজি, ইমেজ ট্যাগের মধ্যে আবার কি সোর্স দেওয়া লাগে, অর্থাৎ SRC মানে হচ্ছে সোর্স। সোর্স দিয়ে এবার আমরা ভিতরে ওই নামটা লিখে দিব, রোজ ডট জেপিজি। বাস এইটুক যে লিখে দিছি, আমার ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে। এবার কি করব, টিডিটা শুরু করছিলাম, টিডিটা শেষ করে দিই। রো এর কাজও তো শেষ, দ্বিতীয় রো শেষ, তাহলে কি করব, এই যে রোটা শুরু করছিলাম এই রোটাও এখানে শেষ করে দিই। এবার তার পরবর্তীটার জন্য আবার একটা রো ওপেন করব, অর্থাৎ টিআর লিখবো, টিআর এর ভিতরে লিখবো টিডি। এবার এদিকে লক্ষ্য করো কি আছে নিচে, বি আছে, ফার্স্টের টিডিতে একটা বি আছে, টিডিটা ক্লোজ। তারপরে আরেকটা টিডি যেটার ভিতরে লেখা আছে হচ্ছে কিবোর্ড, কিবোর্ড লিখলাম, টিডিটা ক্লোজ। তারপরে যে আমরা যাব কিন্তু, তারপরে তো হচ্ছে এই যে রোজ ডট জেপিজি, আমি আমার এই দ্বিতীয় ঘরটা তো অলরেডি, এই যে প্রথম ইয়া, মানে থার্ড যে ঘরটা, অর্থাৎ রোজ জেপিজির যে ঘরটা, এই যে ঘরটা, এই ঘরটা তো আমি অলরেডি উপরের জনের সাথে দিয়ে দিছি। দ্বিতীয় রো যখন করতেছিলাম, অর্থাৎ এই যে এ, তারপর মনিটর, এই রোটা যখন করতেছিলাম, এই যে এ লিখলাম, তারপর টিডি মনিটর লিখলাম, টিডি রোজ প্যান, রোজ ডট জেপিজির সাথে আমি আমার ওই ঘরটা দিয়ে দিছি। এই ঘরটা দিয়ে দিছি, অর্থাৎ আমার এখন আর তৃতীয় রোতে এই ঘরের কোনো স্বত্বাধিকার নাই। তাহলে আমি কি করব, জাস্ট লিখবো হচ্ছে টিআর, টিডি দিয়ে বি লিখবো, টিডি দিয়ে কিবোর্ড লিখবো। এরপরে আর যাব না, কারণ এরপরের এই অংশটা আমি আগেই দিয়ে দিছি, তাহলে ওইটা বাদ। এবার জাস্ট আমার রোটা শেষ করে দিব, অর্থাৎ টিআরটা শেষ করলাম। এখন সবগুলা টিআরই শুরু করে শেষ করছি। জাস্ট টিআর এর আগে কি ছিল, টেবিল, আমাকে টেবিলটা শেষ করতে হবে। তাহলে এখন লিখবো হচ্ছে স্ল্যাশ টেবিল, তারপর লিখবো স্ল্যাশ বডি, তারপর লিখবো স্ল্যাশ এইচটিএম। এটুকুই হচ্ছে আমাদের 6 নম্বরের অ্যান্সার। এবার আমরা এই সৃজনশীল প্রশ্নটা সলভ করবো। এখানে আমাদের 6 নম্বর কোশ্চেনে বলেছে যে দৃশ্যকল্প একের জন্য করতে। দৃশ্যকল্প একে কি আছে, ফার্স্ট হচ্ছে আইসিটি বুক রাইটারের নাম, তারপরে বাংলা বুক রাইটার নেম। একটু ছোট করে নিই যাতে আমাদের লিখতে সুবিধা হয়। তো আমাদের যে গ নম্বর কোশ্চেনটা বলছে এইটুক অংশ ওয়েবসাইটে প্রদর্শন করতে হলে আমাকে কি করতে হবে।
তাহলে ফার্স্টে কি করব, আগের মতোই এইচটিএমএল শুরু করব, বডি শুরু করব। এবার এখানে তো আমার লিস্ট ইউজ করা হয়েছে। কেমন লিস্ট, ফার্স্টে যদি ভালো করে লক্ষ্য করি, 2 আর 3 আছে। প্রথমে আমার হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে বডি লিখার পরে আমি লিখবো ওএল। ওএল এর টাইপ দিতে হবে, যেহেতু নাম্বার আছে তাহলে টাইপ হচ্ছে 1। এখন কথা হচ্ছে এটা কি 1 থেকে শুরু হইতেছে, হইতেছে না, তাহলে আমি ডিফল্ট রাখতে পারবো না, আমাকে স্পেসিফিকলি মেনশন করে দিতে হবে যে এটা শুরু হইতেছে 2 থেকে। এবার আমার ওএল ট্যাগটা গেল। এবার ওএল এর মধ্যে আমাকে একটা লিস্ট লিখতে হবে, এল আই লিখলাম। লিখে কি লেখা আছে, আইসিটি বুক রাইটার নেম। ওকে, তো এতটুকু লেখার পরে আমি কি করবো, আমার এই এল আই ট্যাগটা ক্লোজ করে দিলাম। আমি একটা লিস্ট বানায় ফেলছি, অর্থাৎ এই যে এতটুকু অংশ আমি করে ফেলছি। এখন এইটার পরে দেখা যাচ্ছে কি, আমার তো এই ওয়েলটা রানিং এ আছে, কারণ 2 তারপরে 3। ওয়েল এর ভিতরে আবার এই আনঅর্ডার লিস্ট একটা আছে, অর্থাৎ ওয়েল এর ভিতরে ইউএল আছে। তো এখন কি করব, এই এলআইটা লেখার পরে এই ওয়েল এর ভিতরেই আমি লিখবো ইউএল। ইউএল এর মধ্যে টাইপ দিতে হবে ধরনটা কেমন। এই ধরনটাকে আমরা বলি হচ্ছে ডিস্ক, অর্থাৎ আমাকে ভিতরে ভ্যালু দিতে হবে ডিস্ক। এবার আমরা ছোট করে আরো 2টা লিস্ট এখানে লিখবো। প্রথমে দেওয়া আছে হচ্ছে মিস্টার এক্স, লিস্ট ক্লোজ করলাম। তারপরে দেওয়া আছে হচ্ছে মিস্টার ওয়াই, লিস্ট এবার ক্লোজ করলাম। এবারে ইউএলটা শুরু করছিলাম, ইউএলটা শেষ করলাম। Okay, এটা আমার ওএল এর ভিতরে একটা ইউএল চলে গেল। এবার ইউএলটা ক্লোজ করার পরে এতটুকু অংশ তো আমার হয়ে গেল, আলাদাভাবে কাজ শেষ। এবার এই যে লিস্ট লিখতেছিলাম সেটার পয়েন্ট আরেকটা লিখবো, কারণ আমার 2 এর পরে তো ইউএল, এই এই যে 2 আছে, 2 এর পরে লেখা হচ্ছে আইসিটি বুক রাইটার্স নেম। দেন হচ্ছে ইউএল আছে, ইউএল এর কাজ আমি করে ফেলছি মাঝখানে। এরপরে আমাকে আবার কি করতে হবে, আবার লিস্টে যেতে হবে। ওই যে ওএল এর লিস্ট চলতেছে, এই যে ওএল এর, এটা ওএল, এই অংশটা হচ্ছে ওএল। ওএল এর একটা লিস্ট লিখছি, আর একটা লিস্ট তো আমি লিখি নাই। তো এখন ওএল আবার অটোমেটিক রান করবে। জাস্ট আমি এলআই দিয়ে বাংলা বুক রাইটারটা লিখে দিব, এলআই দিলাম। এবার লিখলাম বাংলা বুক রাইটার নেম। দেন আমার এলআইটা ক্লোজ করলাম। এবার এই এলআই এর ভিতরে কি করবো, আবার ইউএল দিতে হবে, কারণ মিস্টার এ আর মিস্টার বি আছে। তো আমি এখানে আবার লিখবো ইউএল। টাইপটা লিখতে হবে, ধরনটা কেমন, ধরনটা হচ্ছে এই টাইপটাকে আমরা বলি হচ্ছে স্কোয়ার। লিখবো স্কোয়ার। তারপরে 2টা লিস্ট বানাবো, এলআই দিয়ে লিখলাম হচ্ছে মিস্টার এ, এলআই দিয়ে লিখলাম মিস্টার এ, এলআই ক্লোজ। তারপর এলআই দিয়ে লিখলাম মিস্টার বি, এলআই ক্লোজ। এবার আবার এই ইউএলটাকেও ক্লোজ করে দিলাম। এতটুকু অংশের ইউএল আমি কাজ করে ফেললাম, অর্থাৎ এই যে মিস্টার এ আর মিস্টার বি লিখলাম। এখন এই যে ইউএলটা শুরু করছিলাম এটারও তো শেষ করতে হবে। তাহলে এবার লিখবো, সরি, ওএলটা শুরু করছিলাম সেটা শেষ করতে হবে, তাহলে স্ল্যাশ দিয়ে এই যে ওএলটা ছিল এটাকে শেষ করলাম। তারপরে হচ্ছে বডি শুরু করছিলাম, ওই বডিটা শেষ করলাম। এরপরে গিয়ে স্ল্যাশ এইচটিএম। তো এতটুকু অংশ হচ্ছে আমাদের গয়ের অংশ।
এবার ঘ নাম্বার প্রশ্নটা করবো। ঘ নাম্বার প্রশ্নে আমাকে এই চিত্রটা দেওয়া ছিল আর বলছে যে এইটাই এটারই কোডটা লিখতে, এই চিত্রটা প্রদর্শন করার জন্য ওয়েবসাইটে আমাদেরকে কোডটা লিখতে হবে। তো এখানেও সেম কাজ করব, আগে আমি ফিল আপ করবো, যতগুলা দাগ থাকবে এগুলাকে বক্স বক্স করে ফিল আপ করবো। যেমন এটা তো যেমন আছে তেমন আছে, এই বরাবর যদি দেখি এখানে একটা দাগ হওয়ার কথা বাট দাগটা নাই, বাকি সবগুলোর দাগ আছে। আবার এখানে যদি খেয়াল করি এখানে একটা দাগ হওয়ার কথা, এই বরাবর একটা দাগ হওয়ার কথা। Okay, এবার সবগুলা চার কোনা বক্স বক্স হয়ে গেছে। এবার আমি যে কাজটা করবো আগের প্রসেস, HTML, তারপরে লিখবো বডি, তারপর লিখবো টেবিল। টেবিলে কি বলছিলাম, বর্ডার দিব হচ্ছে 1, বর্ডার ইকুয়াল 1। এরপরে সেল প্যাডিং, সেল প্যাডিং দিব হচ্ছে 5, অর্থাৎ মাঝখানের যাতে চারিদিকে সমান পরিমাণ গ্যাপ থাকে। আর সরি, কমা হবে না, কমাটা ভুলে দিচ্ছি। সেল স্পেসিং যেটা, এটারে আমরা দিব হচ্ছে 0। এটা গেল, টেবিল শুরু করে ফেললাম। এখন কথা হচ্ছে উপরে ফার্স্টে যদি লক্ষ্য করো লেখা আছে হচ্ছে মার্কশিট। মার্কশিট টেবিলের উপরে যখন এগুলা লেখা থাকবে এটা বলা হচ্ছে ক্যাপশন। তাহলে আমাকে ক্যাপশন ট্যাগটা ইউজ করতে হবে। ক্যাপশন লিখলাম, ক্যাপশন ট্যাগটা লেখার পরে লিখবো যা লেখা আছে তাই, মার্কস শিট, মার্কশিট হবে। আচ্ছা, দিয়ে ক্যাপশন ট্যাগটা ক্লোজ করে দিব। টেবিলের উপর লেখা থাকলে সেটা হচ্ছে ক্যাপশন ট্যাগ দিয়ে আমরা লিখবো। ওকে, এবার রো বরাবর কাজ করি। এখানে আগে দেখো রো আছে কয়টা, এই বরাবর ফার্স্টে লিখবো 1টা 2টা 3টা 4টা 5টা রো আছে টোটাল, আমার টিআর হবে 5টা। আর 1 2 3 4 5, 5টা টিডি। তো শুরু করি। ফার্স্টে আমি দিলাম টিআর। টিআর দিয়ে এখানে শুরুতেই দেখা যেতেছে কি একটা রো ছিল, ওই রোটাটা বাদ দেওয়া হয়েছে, যে আমি লাল দিয়ে লাল মার্ক করছি। তো রোটা বাদ হওয়াতে কয়টা ঘর একত্রিত হইতেছে, তাকে দেখো 2টা ঘর একত্রিত হইতেছে। তাহলে ফার্স্টে লিখবো টিআর, দেন লিখবো হচ্ছে টিডি রো স্প্যান। রো স্প্যান মানে রো বাদ যাইতেছে, রো বাদ যাওয়ার কারণে কয়টা ঘর একত্রিত হইতেছে, 2টা। টিডি রো স্প্যান দিয়ে 2 দিলাম, এটুক শেষ। এবার আমার ওখানে কি লেখা আছে, রোল, লিখলাম রোল। এখন কথা হচ্ছে রোল নং যেটা, NO দিয়ে ডট, এই আমি যদি পাশাপাশি লিখি এটা পাশাপাশি হওয়ার কথা ছিল, কিন্তু তারা কিভাবে লিখছে, তারা কিন্তু পাশাপাশি লিখে নেই। তারা লিখছে রোল, এরপর একটা লাইন গ্যাপ দিয়ে নং লিখছে। লাইন গ্যাপ দেওয়ার জন্য আমরা কি ইউজ করি, ধরো এই যে এইটুক লিখছি, আমি এই নংটা এখানে না লিখে নিচে লিখতে চাইছি, লাইনটা ব্রেক করতেছি বা লাইনটা গ্যাপ দিচ্ছি। লাইন গ্যাপ দেওয়ার জন্য আমরা ইউজ করবো BR ট্যাগ বা ব্রেক ট্যাগ। তো রোল, তারপর দিলাম ব্রেক, অর্থাৎ পরের ব্রেক দেওয়া মানে কি আমি নিচে চলে গেছি, এই নিচে এবার দিব হচ্ছে NO ডট। এটা হয়ে গেল আমার রোল নং। এবার আমি আমার যে টিডিটা শুরু করছি টিডিটা শেষ করে দিই। তাহলে প্রথম অংশটুকু শেষ। তারপরে হচ্ছে আবার দিব টিডি। এবার লক্ষ্য করো এই যে এই পরবর্তী যে টিডি সেটা হচ্ছে এই বাংলার অংশটা। মানে বাংলার ঘরে দেখা যাচ্ছে কি একটা কলাম ছিল, কলামটা বাদ দিয়ে 2টা ঘরকে একত্রিত করা হচ্ছে। তাহলে আমরা লিখবো কি, কল স্প্যান ইকুয়াল 2, তারপর এই জায়গায় লিখে দিব বাংলা, দেন টিডি ক্লোজ। তারপরে আরেকটা টিডি আছে এখানে, আবার কি হচ্ছে এখানেও সেম, কলাম বাদ দেওয়া হয়েছে অর্থাৎ কল স্প্যান, যার কারণে 2টা ঘর একত্রিত হয়েছে। তাহলে কল স্প্যান ইকুয়াল 2 লিখবো। এরপর লিখবো হচ্ছে ইংলিশ, দেন আবার টিডি ক্লোজ। আমার প্রথম রো এর কাজ শেষ। এবার আমি রোটা শেষ করে দিলাম। এই যেদিকে খেয়াল করো ফার্স্টে এই বরাবর আগাইছি, কিন্তু এখানে কি দেখা গেছে ফার্স্টে হচ্ছে রো বাদ গেছে। তাহলে টিডি দিয়ে আমি রো স্প্যান দিছি, রো স্প্যান ইকুয়াল 2 দিছি, কারণ 2টা ঘর একত্রিত হয়েছে। তারপর লিখছি রোল। এবার এই রোলের পরে দেখা যাচ্ছে নং ডট যেটা সেটা নিচে, তাহলে রোল, তারপরে আমি লাইন একটা ব্রেক করে নিচে লিখছি NO ডট। লাইন ব্রেক করার জন্য কোনটা ইউজ করি আমরা, BR বা ব্রেক ট্যাগ। দেন টিডি ক্লোজ করলাম। তার পরবর্তীতে যখন যাচ্ছি টিডি লিখছি, টিডি লিখার পরে দেখা যাচ্ছে এই টেবিল ডেটাটার মধ্যে কলাম বাদ গেছে, তাহলে কল স্প্যান ইকুয়াল 2 দিয়ে বাংলা লিখছি। তার পরবর্তী টিডিতে কল স্প্যান ইকুয়াল 2 দিয়ে ইংলিশ লিখছি।
এখন এতটুকু বুঝা গেছে। প্রথম রো এর কাজ যেহেতু শেষ, এবার আমরা হচ্ছে দ্বিতীয় রোতে যাব। দ্বিতীয় রোতে গেলে আরেকটা লিখবো টি আর, দেন লিখবো টিডি। এখন কথা হচ্ছে দ্বিতীয় রো এর শুরুতেই তো আছে আমার এই যে নং, কিন্তু আমি এই নংটা তো আগেই রোলের সাথে লিখে দিছি। অর্থাৎ এই ঘরটা আমি প্রথম অংশে দিয়ে ফেলছি, এটা আমি আর লিখবো না। এখন আমি ডিরেক্ট টিডি দিলে এইখান থেকে শুরু হবে। এই অংশটুকু আগে দিয়ে দিছি, অর্থাৎ টিডি দিলে এই ফার্স্ট থেকে শুরু হবে। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে টিডি, দেন ফার্স্ট, দেন টিডি ক্লোজ। তারপর হচ্ছে সেকেন্ড লেখা আছে পরবর্তী ঘরে, তাহলে টিডি, দেন সেকেন্ড, টিডি ক্লোজ। তারপর জায়গা নাই তো আমি পাশে লিখে দিতেছি, পাশে লিখলো সেম থিং, টিডি, দেন হচ্ছে আবার লেখা আছে ফার্স্ট, টিডি ক্লোজ, তারপর টিডি লেখা আছে হচ্ছে সেকেন্ড, দেন আবার টিডি ক্লোজ। এটা হচ্ছে আমার দ্বিতীয় রো এর কাজ শেষ। দ্বিতীয় রো এর কাজ শেষ, তাহলে স্ল্যাশ টি আর দিয়ে দিই। এবার পরবর্তী রোতে যাব। পরবর্তী রোতে আমার আছে হচ্ছে 001, নাম্বার গুলো জাস্ট পর পর দেওয়া, এখানে আর কোনো কলাম বা রো বাদ যায় না, তাহলে জাস্ট টিডি টিডি দিয়ে লিখতে থাকবো। তো থার্ড রোতে যাই, টি আর দিলাম। থার্ড রোতে আমার কি আছে, ফার্স্ট হচ্ছে 001, তাহলে টিডি দিয়ে লিখবো হচ্ছে 001, টিডি ক্লোজ করলাম। আবার টিডি দিয়ে লিখবো হচ্ছে 85, তারপর লিখবো 67, তারপর লিখবো 58, দেন আবার টিডি দিয়ে লাস্টে লিখবো হচ্ছে 70। এতটুকু হয়ে গেল আমার মোট যা যা ডেটা ছিল, পাঁচটা ডেটাই আমি লিখে ফেলছি। তাহলে এখন কি করবো, আমি আবার আমার টিয়ারটা ক্লোজ করে দিলাম। তাহলে আমার থার্ড রো শেষ। এবার আমি আমার ফোর্থ রোতে যাব। ফোর্থ রোতে গেলে আবার একটা টিয়ার শুরু করব, টিডি দিবা, টিডি দেওয়ার পরে লিখবা হচ্ছে 002, টিডি ক্লোজ। আবার টিডি, তার পাশে কি লেখা আছে, 002 এর পাশে হচ্ছে 65, তাহলে স্ল্যাশ টিডি দিয়ে দিলাম, 65 লিখলাম। এরপর আবার টিডি, পাশে আছে হচ্ছে 75, দেন হচ্ছে 60, দেন হচ্ছে 55। টিডি গুলার মধ্যে আমি আমার ডেটা গুলা লিখে নিলাম। তাহলে আমার চতুর্থ রো এর কাজও শেষ। তাহলে আমি আমার রোটা এবার শেষ করলাম, অর্থাৎ স্ল্যাশ টিআর দিয়ে দিলাম। ওকে, এতটুকু হয়ে গেলে এ পর্যন্ত কাজ আমাদের শেষ। আরেকটা টিআর লিখবো, লিখলাম টিআর, দেন লিখলাম টিডি, টিডির মধ্যে লিখবো হচ্ছে 003, টিডি ক্লোজ। তারপর আরেকটা টিডির ভিতরে লিখবো 72, আরেকটা টিডির মধ্যে লিখবো 61, পরবর্তীটার মধ্যে লিখবো 48, তারপরটার মধ্যে লিখবো 63। বাস, এবার আমার পঞ্চম রো এরও কাজ শেষ। তাহলে আমি এবার স্ল্যাশ টি আর দিয়ে দিলাম। এখন রো গুলার কাজ শেষ তো হয়ে গেল, কিন্তু রো গুলার আগে আমি কি করছিলাম, ক্যাপশন লিখছিলাম। এই যে ক্যাপশন, ক্যাপশন শেষ করছিলাম। তাহলে ক্যাপশন শেষ করতে হবে, টেবিল বডি দেন এইচটিএমএল শেষ করতে হবে। এই যে এদিকে লক্ষ্য করো, টেবিল শুরু করছিলাম, বডি শুরু করছিলাম, এইচটিএমএল শুরু করছিলাম। সিরিয়াল ওয়াইজ আবার শেষ করব কিভাবে, স্ল্যাশ দিয়ে টেবিল, স্ল্যাশ দিয়ে বডি, দেন আবার স্ল্যাশ দিয়ে এইচটিএমএল। এই পুরোটাই হচ্ছে আমাদের 6 নম্বরের।
আমাদের এই প্রশ্নটার মধ্যে বলা আছে যে এক্স কলেজের ছাত্রী আয়শা এইচটিএমএল ব্যবহার করে ডকুমেন্ট তৈরি করলো আর গুগল ক্রোম ব্যবহার করে নিম্নরূপ আউটপুট দেখতে পেল। আচ্ছা, তো এখানে আমাদের আউটপুট হচ্ছে 2H2 প্লাস O2 ইকুয়াল 2H2O। আচ্ছা, উদ্দীপকের আলোকে আমাদেরকে একটা এইচটিএমএল কোড তৈরি করতে হবে। আচ্ছা, তো এখানে আমরা যে কাজটা করব, আমাদের যে আউটপুটটা, খেয়াল করো, আমাদের আউটপুটটা কি, আউটপুটটা হচ্ছে 2H2 প্লাস O2 ইকুয়াল 2H2O। ওকে, তো এটার জন্য আমরা যে অ্যান্সারটা লিখবো, এটার অ্যান্সারটা ফার্স্টে হবে আমাদের এইচটিএমএল, তারপর লিখবো বডি। আর তেমন কিছু দরকার নেই, জাস্ট ডিরেক্ট যদি আমরা লেখা শুরু করে দিই তাইলেই হবে। জাস্ট প্যারাগ্রাফ ট্যাগের জন্য একটা পি ইউজ করলেও হয়, না করলেও হয়। তো ফার্স্টে আমাদের কি আছে, 2H2, টু লিখলাম, এইচ লিখলাম। এবার লক্ষ্য করে দেখো এই যে টুটা কিন্তু নিচে ছোট্ট করে লিখলাম। যখন এরকম নিচে কোনো কিছু আমি লিখতে চাই, অর্থাৎ এইচ আছে তার পাশে ছোট্ট করে টু লিখতে চাই, তাহলে আমি ইউজ করবো কি, সাবস্ক্রিপ্ট বা সাবট্যাগ। আর যখন আমি, ধরো এ তার উপর একটা স্কোয়ার দেওয়া আছে, এরকম উপরে লিখতে যাবো, তখন যে ট্যাগটা ইউজ করবো সেটা হচ্ছে বলে হচ্ছে সুপারস্ক্রিপ্ট বা সাবট্যাগ। তো যেহেতু টুটা নিচে আছে, তাহলে 2H এর পরে কি লিখবো, SUB। সাব লিখে সেটার ভিতরে একটা টু লিখলাম, দেন আবার সাবট্যাগটা ক্লোজ করে দিলাম, অর্থাৎ আমার টুটা এখন এইচ এর পাশে ছোট্ট করে চলে আসছে। এরপরে কি আছে লক্ষ্য করো, প্লাস, দেন ও। এবার আবার ও এর পাশে একটা ছোট্ট করে টু আছে, তো ছোট্ট করে টু থাকার জন্য আবার সাব টু, দেন আবার সাবট্যাগটা ক্লোজ করে দিলাম। এরপরে আছে হচ্ছে ইকুয়াল, ইকুয়ালের সাথে আবার টু, তারপর আবার একটা এইচ। এবার আবার একটা টু ছোট করে আছে, যখন এই টু ছোট করে থাকবে, এই যে টু এগুলো সব সমান একসাথে আছে একই লাইন বরাবর, বাট এখানে এই টুটা আবার নিচে ছোট্ট করে আছে, তাহলে আবার লিখবো সাব টু, লিখবো সাব ট্যাগটা ক্লোজ করে দিলাম, তাহলে ছোট করে আবার একটা টু বসে গেছে। এরপরে আবার পাশে যে ও আছে সেই ওটা বসাই দিব। এইটুকু হচ্ছে আমার ক নাম্বারের অ্যান্সার। তারপর খ নাম্বারে বলছে ফলাফলটার পরিবর্তে যদি এইচ প্লাস ও হোল স্কোয়ার ইকুয়াল এইচ স্কোয়ার প্লাস 2HO প্লাস ও স্কোয়ার পেতে চাও, তাহলে কি করতে হবে। আচ্ছা, এখন আমাকে বলছে যে যদি আমি এইটা পাইতে চাই, এইচ প্লাস ও হোল স্কোয়ার ইকুয়াল এইচ স্কোয়ার প্লাস 2HO প্লাস ও স্কোয়ার, এটা পাইতে চাইলে কি করব। তাহলে এটা পাইতে চাইলে আমরা যে কাজটা করব, ফার্স্টে লিখবো HTML, দেন লিখবো বডি, তারপরে পি ট্যাগ না দিলেও হয়, দিলেও হয়, দিয়ে রাখলাম। দেন ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের মধ্যে লিখবো এইচ, তারপর লিখবো প্লাস ও, আবার এটা ব্র্যাকেট ক্লোজ করবো। এবার আমার টুটা কই, ব্র্যাকেটের পরে কিন্তু টুটা উপরে ছোট করে বসে আছে, তাহলে আমি ব্র্যাকেটটা দেওয়ার পরে লিখবো SUP, তারপর লিখবো টু, তারপর আবার সুপারস্ক্রিপ্ট ট্যাগটা ক্লোজ করব, তারপর লিখবো ইকুয়াল, এরপরে লিখবো এইচ। এবার এইচ এর পরে দেখা আবার ছোট্ট করে একটা টু উপরে বসে আছে, তাহলে আবার সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে টু লিখবো, তারপর সুপারস্ক্রিপ্ট ট্যাগটা শেষ করব। এরপরে আবার দেখো এই যে প্লাস এইচ, 2HO। এরপরে দেখো এই যে প্লাস 2HO, পুরোটাই কিন্তু একই অংশে আছে, খালি এই টুটা উপরে আছে, তাহলে কি করব, প্লাস দিব টু, এটা এই যে এটার পাশে লিখে দিলেই হলো, আমার জায়গা নাই দেখে আমি নিচে লিখছি, তোমরা পাশে বা নিচেও লিখে দাও একই জিনিস। প্লাস, তারপর দাও 2H, দেন ও, তারপর আবার প্লাস, তারপর আবার ও, মানে এটা সব একই অক্ষে আছে বা একই লাইনে আছে, খালি ও এর পরে একটা টু আছে উপরে। একটা টু যেহেতু ও এর পরে উপরে, তাহলে কি করব, আবার সুপারস্ক্রিপ্ট দিয়ে টু লিখবো, দেন আবার সুপারস্ক্রিপ্ট ট্যাগটা শেষ করে দিব। এই তো, দেন আমি আমার বডি ট্যাগ শুরু করছিলাম, বডি ট্যাগ শেষ করব, HTML ট্যাগ শুরু করছিলাম, HTML ট্যাগটা শেষ করব। এটুকু হচ্ছে আমাদের ঘ নাম্বারের অ্যান্সার। এবার আমরা আমাদের লাস্ট আরেকটা সৃজনশীল দেখবো। এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে যে উদ্দীপকের
আউটপুট হিসেবে পাওয়ার জন্য আমাদেরকে কি কোড ব্যবহার করতে হবে? Okay, এখানে জাস্ট সিম্পল ছোট্ট করে একটা টেবিল রাখা আছে। টেবিলের মধ্যে কোনো রো স্প্যান কল স্প্যান নাই, জাস্ট সিম্পল শুরু করবা আর টিডি টিডি দিয়ে লিখে যাবা। এখানে ফার্স্টে লিখবো আমরা কি এইচটিএমএল, ক নাম্বার উত্তরের জন্য এইচটিএমএল। তারপর লিখবো বডি, দেন লিখবো টেবিল, টেবিলের বর্ডার দিব 1, সেল স্পেসিং 0, যেটা আগে বলছিলাম, সেল প্যাডিং 5। ওকে, এইটুকু লিখার পর আমি হচ্ছে রো অনুযায়ী কাজ শুরু করবো। ফার্স্টে এই রোতে আগাই, রোতে টিডি লিখবো, টিডি লিখবো, টিডি লিখবো। Okay, তো প্রথম রোটাতে যদি যাই তাহলে লিখবো হচ্ছে টিআর। টিআর লিখার পর লিখবো হচ্ছে টিডি। টিডির মধ্যে লিখবো হচ্ছে সায়েন্স। এটা আমার গেল প্রথম অংশ। এই প্রথম বক্সটা হয়ে গেল। এরপর আবার টিডি দিয়ে লিখবো হচ্ছে, এখানে আমি ভুল লিখছি, কমার্স হবে। একটু ফিক্স করে না, এখানে হবে হচ্ছে কমার্স। তারপরে এখানে হবে, তার পরবর্তী টিডিতে লিখবো হচ্ছে হিউম্যানিটিজ, অর্থাৎ এই অংশ শেষ। এবার আমার প্রথম রো এর যেহেতু কাজ শেষ, আমি রোটাকে শেষ করে দিব স্ল্যাশ টি আর দিয়ে। এবার পরবর্তী রোতে চলে যাব। পরবর্তী সেকেন্ড রো হচ্ছে এটা। এটা হচ্ছে সেকেন্ড রো। সেকেন্ড রোতে টিআর দিলাম, টিআর দেওয়ার পর টিডি দিয়ে ফার্স্টে আছে ফিজিক্স, টিডি দিয়ে ফিজিক্স লিখবো। তারপর আবার টিডি দিয়ে অ্যাকাউন্টিং লিখবো। পরবর্তীতে টিডি দিয়ে হিস্ট্রি লিখবো। দেন টিআরটা ক্লোজ করে দিব, কারণ আমার দ্বিতীয় রোটার কাজ শেষ। এবার তৃতীয় রোতে যাওয়ার জন্য আবার টিআরটা ইউজ করব। তারপর টিডি দিয়ে কেমিস্ট্রি লিখবো, টিডি দিয়ে ম্যানেজমেন্ট, দেন টিডি দিয়ে হচ্ছে ইসলামিক হিস্ট্রি লিখবো। তারপর আবার টিআর ট্যাগটা ক্লোজ করে দিব। এই তো তিনটা টিআর ট্যাগের কাজ শেষ। আবার এই যে এখানে টেবিল শুরু করছিলাম, এই টেবিলটা শেষ করব। তার আগে বডি শুরু করছিলাম, বডিটা শেষ করব। তারপরে এখানে আমি মিস করছি সম্ভব, বা লিখা হয়নি, ছবিতে আসে নাই। এইচটিএমএলটাকে শুরু করছি, এইচটিএমএলটাকেও শেষ করে দিব। এরপর একটু স্ল্যাশ এইচটিএম। আশা করি এটা বুঝাই গেছে। তারপর আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটা এখানে বলা হয়েছে যে, যে সারিগুলাকে, টেবিল কোড সারিকে স্তম্ভে, মানে সারিগুলাকে যদি আমি কলামে রূপান্তর করি আর কলামকে সারিতে রূপান্তর করি, তাইলে কেমন কোড লিখতে হবে? এক্ষেত্রে দেখো এই যে এটা এক একটা সারি, সায়েন্স, কমার্স, হিউম্যানিটিজ, ফিজিক্স, অ্যাকাউন্টিং, হিস্ট্রি, এগুলো হচ্ছে এই বরাবর সারি। এখন আমাদের বলছে সারিগুলোকে আমি কলাম করবো, মানে এই সায়েন্স সায়েন্স থাকবে, বাট কমার্সটা চলে আসবে ফিজিক্সের জায়গায়, হিউম্যানিটিজ চলে আসবে হচ্ছে কেমিস্ট্রির জায়গায়। পরে এটা মানে বক্সটা হবে ঠিক এরকম দেখতে। এই যে যদি সারিগুলোকে আমি কলাম হিসেবে লিখি, তাহলে আমার প্রথম কলাম হবে সায়েন্স, কমার্স, হিউম্যানিটিজ, দ্বিতীয় কলাম হবে ফিজিক্স, অ্যাকাউন্টিং, হিস্ট্রি, তৃতীয়টা হবে কেমিস্ট্রি, ম্যানেজমেন্ট। এই কেমিস্ট্রি, ম্যানেজমেন্ট আর ইসলামিক, এটা হচ্ছে আমার তৃতীয় সারি ছিল। তৃতীয় সারিটা হয়ে যাবে তৃতীয় কলাম। আর এদিকে দেখো দ্বিতীয় সারি ছিল ফিজিক্স, অ্যাকাউন্টিং, হিস্ট্রি, সেটা হয়ে যাবে দ্বিতীয় কলাম, ফিজিক্স, অ্যাকাউন্টিং, হিস্ট্রি। ওকে, তো এটা লেখার জন্য আমাকে যে কোডটা ব্যবহার করতে হবে, ফার্স্ট বডি, টেবিল, বর্ডার 1 দিব, সেল প্যাডিং 5 দিব, সেল স্পেসিং 0 দিব। দেন আমি এই রো বরাবর আগাবো, রো বরাবর আগাইলে টিআর, টিআর দিয়ে জাস্ট টিডি দিয়ে সায়েন্স, তারপর আবার টিডি দিয়ে ফিজিক্স, আবার টিডি দিয়ে কেমিস্ট্রি, প্রথম রো এর কাজ শেষ। দ্বিতীয় রো এটাতে যাব, এটাতে গেলে আবার টিআর দিলাম, টিআর দিয়ে দ্বিতীয় রোটা শুরু করছি। দেন টিডি দিয়ে কমার্স, টিডি দিয়ে অ্যাকাউন্টিং, টিডি দিয়ে ম্যানেজমেন্ট, দ্বিতীয় রো এর কাজ শেষ। তাহলে আমি কি করবো, আবার এখানে আবার রোটা শেষ করে দিব, যেখানে একটা স্ল্যাশ টিআর দিয়ে দিব। এটা যেটা, ওকে। তো তারপর তৃতীয় অংশে এই যে এবার এখানে হচ্ছে যে হিউম্যানিটিজ, হিস্ট্রি, তারপর হচ্ছে ইসলামিক হিস্ট্রি, এটা লেখার জন্য কি করবো, আবার একটা টিআর শুরু করলাম, আবার একটা টিআর শুরু করলাম। তারপর হচ্ছে টিডি দিয়ে হিউম্যানিটিজটা লিখলাম, এই যে হিউম্যানিটিজ। তারপর আবার হিস্ট্রি ছিল, টিডি দিয়ে হিস্ট্রি লিখছি। তারপর আবার ইসলামিক হিস্ট্রি ছিল, টিডি দিয়ে ইসলামিক হিস্ট্রি লিখছি। দেন টিডি ক্লোজ করে টিআরটা, অর্থাৎ আমার এই লাস্টের যে রো, সেই টিআরটা ক্লোজ করলো। দেন টেবিল গুলো, দেন বডি ক্লোজ। এটি হচ্ছে আমাদের ঘ নম্বরের আনসার।